সিরাজগঞ্জে আবারও ভয়াবহ হয়ে উঠেছে যমুনার ভাঙন। এরই মধ্যে 15টি বসতভিটা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। সরিয়ে ফেলা হয়েছে আরও অন্তত 30 থেকে 40টি ঘরবাড়ি। হুমকিতে আছে 6টি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা সহ হাজারো স্থাপনা। প্রতিনিধি স্বপন মির্জা তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 3 বছর আগে যমুনার ভাঙন ঠেকাতে সিরাজগঞ্জের সদিয়াচাঁদপুর, মহেশপুর, মৌহালি, দেওয়ানতলা সহ আশেপাশের এলাকায় জিও ব্যাগ ফেলে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু হঠাৎ করেই আবারও ভাঙন দেখা দিয়েছে সেখানে। সদিয়াচাঁদপুরের 25টি ঘরবাড়ি একসাথে যমুনা নদীতে বিলীন হয়েছে। এখনও বাড়ছে ভাঙনের বিস্তৃতি। হুমকিতে পড়েছে এলাকার হাজারো ঘরবাড়ি। দ্রুত নদী ভাঙন রোধে পদক্ষেপের দাবি জানিয়েছে স্থানীয়রা। সমানে ডাইভা চলে গেছে, কেউ কোনো কিছু উদ্ধার করতে পারে নাই, সব ডাইভা গেছে। নিম্নে 10, 15, 16টো বাড়ি। মানুষের জায়গায় থাকি, তাও ভাঙ্গা গেল, তাও তো রইলো না। আমার বয়স 60 বছরের উপর হয়েছে, আমি এত ভাঙা দেখি না। নিম্নে 25 খান বাড়ি পানির তলি। আমাদের হাই স্কুল, 5টা প্রাইমারি স্কুল, সদিয়া, দেওয়ানতলা, শঙ্করহাটি উচ্চ বিদ্যালয়, 5টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 2টি মাদ্রাসা ও কয়েকটি মসজিদ এখন নদী ভাঙনের হুমকির মুখে। এই নদীর গতিপথকে প্রতিরোধ না করা যায় তাহলে আমাদের স্কুলটা হুমকির সম্মুখীন, অথবা যখন তখন একটা বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। তো যত দ্রুত সম্ভব নদী মেরামত করলে সবার জন্য ভালো। আমাদের এই এলাকা সহ এই স্কুলের প্রতি নজর দিয়ে স্কুল যাতে রক্ষা হয় তার জন্য দ্রুত গতিতে একটি কাজ করা। এদিকে আগামী কয়েকদিনের মধ্যে নদী ভাঙন রোধে বালি ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু হবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। বাস্তবায়নে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ লিখছি, আমি পারমিশন পাইছি যে জরুরি কাজ বাস্তবায়ন করার জন্য। ভাঙন প্রবণ সিরাজগঞ্জের এনায়েতপুর, চাঁদপুর সহ অন্যান্য এলাকা নিরাপদ করতে দ্রুত পদক্ষেপের দাবি সকলের। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।